বন্ধুরা, কালো ঘন লম্বা চুল আমরা প্রত্যেকেই পছন্দ করি। আজ আমি তোমাদের খুব সহজ একটা রেমেডি বলে দেব। এই রেমেডিটা ব্যবহার করে তোমরা চুলকে দ্রুত লম্বা, কালো, ঘন, মজবুত করে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, খুব সহজ একটি টিপস। এটি ব্যবহার করে তোমাদের চুল ঝরা পড়া বন্ধ হবে এবং চুল গোড়া থেকে মজবুত হবে। আর যাদের চুল অকালে পেকে যাচ্ছে, সাদা পাকা চুলের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোও কিন্তু দূর হয়ে যাবে। তো এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে লবঙ্গ। এই লবঙ্গ আমাদের চুলের জন্য খুব উপকারী, চুলকে কিন্তু দ্রুত লম্বা করে, তার সাথে সাথে চুলের গোড়াটা কিন্তু মজবুত করে। আমি এখানে 10 থেকে 15টা লবঙ্গ নিয়ে নিয়েছি। এটি আমি একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব জল। এই হেয়ার টনিকটা খুবই ভালো, আর এই হেয়ার টনিকটা তোমরা বেশি করে বানিয়ে কিন্তু স্টোর করতে পারবে। আর অবশ্যই কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখলে এটা খারাপ হয়ে যাবে, কারণ এখন অনেক গরম পড়েছে। তো এটা তোমরা একটু বেশি করে যদি বানাতে চাও, সেক্ষেত্রে তোমরা 15 দিনের জন্য বানাবে এবং এটা ফ্রিজে রাখবে। আর রোজ কিন্তু এটা তোমরা স্নানের আগে ব্যবহার করতে পারবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ফ্ল্যাক্স সিডস। তো এটি অনেকের কাছে অচেনা হতে পারে। এটি হচ্ছে তিসি বীজ, তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে, তাছাড়া এটা অনলাইনে তোমরা এটা পেয়ে যাবে। তো এই তিসি বীজটা আমাদের চুলের জন্য এবং স্কিনের জন্য ভীষণ উপকারী। তো এই দুটোই জাস্ট আমাদের লাগবে এই হেয়ার টনিকটা তৈরি করতে, আর কিচ্ছু লাগবে না। তো এটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে তোমাদের এটা 2 মিনিট জাল করে নিতে হবে। 2 মিনিটের মধ্যে এটা একটা জেল কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে। কারণ তোমরা যারা জানো যে ফ্ল্যাক্স সিডস কিন্তু খুব তাড়াতাড়ি জেল হয়ে যায়, আর এই ফ্ল্যাক্স সিডস কিন্তু আমাদের ওয়েট লস করতেও কিন্তু খুব উপকারী। এটি অনেক কাজে ব্যবহার হয়, এটা ভীষণ ভীষণ ভালো। তো এটা আমি এখানে কিন্তু ভালো করে জাল করে নিয়েছি। এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। তো এটা আমি একটি আলাদা বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই হেয়ার টনিকটা তোমরা যদি কন্টিনিউ 3 দিন ব্যবহার করতে পারো, চুল এতটা লম্বা হবে, তাছাড়াও কিন্তু চুলে খুব সুন্দর একটা শাইন আসবে, আর চুলটা খুব সফট এবং নরম হয়ে যাবে। তোমরা নিজেরাই কিন্তু ব্যবহার করলে বুঝতে পারবে। তো এখানে আমি দেখো একটা আলাদা বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো ক্যাস্টর অয়েল। তোমরা এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারো, যে যেই তেলটা পছন্দ করো এখানে দিয়ে দেবে। তো এখানে আমি 1 চামচ ক্যাস্টর অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এই হেয়ার টনিকটা। আর যদি তোমরা একটু বেশি বানাও তাহলে কিন্তু একটা স্প্রে বটলে রেখে দেবে। তো এখনকার জন্য আমি এটা তৈরি করেছি বলে কিন্তু এটা আমি এখন অ্যাপ্লাই করে নেব। এটা কিভাবে অ্যাপ্লাই করবে চলো দেখে নেওয়া যাক। তো এটা খুব ভালো করে প্রথমে চুলটা আঁচড়ে নেবে, তারপর কিন্তু সেকশন করে খুব ভালো করে চুলে লাগিয়ে নেওয়ার পর এটা রেখে দেবে 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে কিন্তু নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে ফেললে হয়ে যাবে, আর কোনো শ্যাম্পু করার প্রয়োজন হবে না। আর এই উপায়টি বাচ্চা বড় প্রত্যেকেই করতে পারবে, ছেলে মেয়ে সবাই কিন্তু এই হেয়ার টনিকটা ব্যবহার করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো।